সে রাত্রিতে কতগুলো আমল রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে, কোন বান্দা যদি ইবাদতের নিয়তে মাগরিবের নামাজের পর গোসল করে, কেউ কেউ বলেছেন 7টি গরুর পাতা দিয়ে হালকা গরম করে যদি গোসল করে, তাহলে ওই বান্দার গোসলের পানি দিয়ে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে এবং তার রূহ নিরাময় হয়ে যাবে। সেই আগামী লাইলাতুল বরাত পর্যন্ত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। এবং জামাত সহকারে এশার নামাজ আদায় করবে। জামাত সহকারে এশার নামাজ আদায় করবে। এখন লাইলাতুল বরাতের মধ্যে আমরা এমন কতগুলো বান্দা আছি ফরজ আদায় করি না, এশার নামাজের পর আমরা মসজিদে আসি নফল ইবাদত করতে, ঠিক কিনা? মসজিদে আসি নফল ইবাদত করতে। ফরজ বাদ দিয়ে আপনি যদি নফল কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন, কোনো কাজ হবে না। সুতরাং জামাত সহকারে ইশার নামাজ আদায় করবে, ইশার নামাজের পর নফল ইবাদত করবে। সেই রাত্রিতে আমল বলতেছি। এবং রাতের বেলায় সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, আয়াতুল আরশ, আয়াতুল কুতুব, এগুলো পড়বে, জিকির আজকার করবে। যাওয়ার সময় এলাকা ভিত্তিক যতগুলো ওলি আল্লাহর মাজার রয়েছে, ইনাদের ফয়েজ হাসিনের ব্লকে দূরে নয়, যেখানে গেলে সময় চলে যাবে। সেই রাত্রিতে ইমানদাররা 1 মিনিট অযথা নষ্ট করতে চাইবেন। সুবহানাল্লাহ। কেন? সেই 1 মিনিটের ভিতর সে হয়তো 2-3 বার দুরূদ শরীফ পড়তে পারবে, আল্লাহর জিকির করতে পারবে। সেজন্য সেই রাত্রিতে ইমানদাররা অযথা সময় নষ্ট করবে না। রাত্রিতে এসে ইবাদত বন্দেগী করবেন, নামাজ দোয়া করবেন। বিশেষ করে উমরি কাজা, যেটা আপনার থেকে নামাজ ছুটে গিয়েছে, সেই নামাজগুলো দাঁড়িয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সেই রাতের বেলায় মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের পর সাহারির সময় হলে আপনারা সাহারি করে এরপরের দিন একটা রোজা রাখবেন। আল্লাহর মাহবুব বলতেছেন, যদি সেই বান্দা এইভাবে রোজা রাখে এবং ফজরের নামাজ জামাতে আদায় করে মুরব্বিদের কবর জিয়ারত করে সে ঘুমিয়ে যায়, তার প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।